শনিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বারাসতের বামনমুড়া এলাকায় একটি বড় গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বারাসত শহরে। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে মুহূর্তে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধে 7:30 নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন গোডাউনের ভিতর থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় 10টি ইঞ্জিন। দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোডাউনের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়ি এবং ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। জানা যাচ্ছে প্রায় 80টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। প্রশাসন সূত্রে অন্তত এমনটাই খবর পাওয়া গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। দমকল কর্মীরা জানান, গোডাউনের ভিতর কী ধরনের বস্তু মজুদ ছিল তা স্পষ্ট নয়। আগুনের লেলিহান শিখায় এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় তাকে বাইরে বের করে আনা হয়। এরপর ওই দমকল কর্মীর চিকিৎসা করেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। প্রসঙ্গত উল্লেখ্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তো এখানে দমকল ছিল না, দমকল দুটো অলরেডি কাজ করছে। আশেপাশে যে রেসিডেন্সিয়াল বাড়িগুলো রয়েছে, মানুষের বসবাস যারা করে, সেই দুটো গাড়ি দুদিকে গিয়ে বাড়িগুলোকে বাঁচাচ্ছে। আর এখানে আমি সুজিত বোসের সঙ্গে কথা বলেছি, আমাদের দমকল মন্ত্রী, উনি বললেন যে 10খানা গাড়ি অন দ্য ওয়ে আছে। রাস্তাটা খালি করতে হবে, কেননা ট্রাফিকে আটকে আছে। ট্রাফিকটা খালি করলে আরো গাড়ি আসবে। একটা গোডাউন, এটা সেটা আমি কি বলবো, পাবলিকের কি প্রশ্ন এখন উত্তেজিত হওয়ার সময় আসছে। দাঁড়াও, এমএলএ আসা তো অবশ্যই দরকার এখানে। এখানে আর বেশি ভিড় নেই, ভিড় কিন্তু রাস্তায়। আর ওই পেছনে বাড়ি যেগুলো রয়েছে রেসিডেন্সিয়াল, সেই দিকে একটু ভিড় আছে। আধ ঘন্টা খানেক আগে খবর পেলাম যে এখানে একটা আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে এবং পুলিশকে ফোন করি। দুটো গাড়ি এসেছে এবং এমএলএ আসছে, এবং দুটো এখানে যে বসত বাড়িগুলো রয়েছে পেছনে, দুটো ইঞ্জিন গেছে। সেখানে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, জীবনহানি না হয় সেই জন্য। আর সুজিত বসু আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আরো 10খানা গাড়ি রাস্তায় আছে, এক্ষুনি ঢুকে পড়বে। এখন অব্দি কিছু সেরকম হতাহতের খবর নেই, এবং এখনো তো আগুন জ্বলছে, সুতরাং নেবানোর পরে বোঝা যাবে। এবার A2Z সলিউশন পয়েন্ট একই ছাদের তলায় আপনাদের জন্য নিয়ে এসেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সামগ্রী। মোবাইলের ব্যাটারি, চার্জার, পুরনো মোবাইল থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে। পড়াশোনার যাবতীয় সরঞ্জাম যেমন নোটবুক, খাতা, নামি দামি কোম্পানি, পেন, পেন্সিল, রাবার, বিভিন্ন কালার এবং আরও নানান যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়। এখানে বিভিন্ন কাস্টমাইজড ফটো ফ্রেম, বিভিন্ন অত্যাধুনিক মূর্তি, হাই কোয়ালিটির কাস্টমাইজড নিয়ন লাইট সহ আরও নানা ধরনের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন। এবং গাড়ি ভাড়া, ফটোগ্রাফি, কাস্টমাইজ গিফট সার্ভিস এবং সামগ্রী জিনিস পাইকারি ও খুচরো পাওয়া যায়। শুধু তাই নয়, কালার ফটো, জেরক্স, প্রিন্ট আউট, স্কুল কলেজের প্রজেক্টের কাছে সমস্ত পরিষেবাই আপনারা পাবেন A2Z সলিউশন পয়েন্টে। এছাড়াও অনলাইন কাজ, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ডের নানা কাজ করা হয়। আমাদের ঠিকানা 11 ইঞ্জলোক রোড, নাম্বার 1, সোদপুর, কলকাতা 7,110।